আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমাদের নেত্রীর প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, দেশবাসী যেন এটার বিচার করে। অলরেডি হাসিনার ফাঁসি হয়েছে, আপনারা জানেন। আমরা ইউনূস সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, তার এই শেখ হাসিনার এই ফাঁসির রায় যেন উনি কার্যকর করে দিয়ে যেতে পারে। আমরা যেন এটা দেখে মরে যেতে পারি। আমাদের নেত্রীর উপর সব ধরনের অন্যায় করা হয়েছে। আমাদের নেত্রীকে চিকিৎসা দেয় নাই, ভুল ওষুধ খাওয়িয়েছে। আমাদের নেত্রীর ছোট ছেলে আরাফাত রহমান কোকো, একটা বাচ্চা ছেলে, তাকে মেরে ফেলা হয়েছে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের উপরে অমানবিক অত্যাচার করেছে। আর পরে উনি উঠে দাঁড়িয়েছে, উনি ওখানে শুধু লন্ডনে বসে বাংলাদেশের নেতাকর্মীকে যথাযথভাবে মূল্যায়ন করছে, যথাযথভাবে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা সেই দিক নির্দেশনা পালন করে যাচ্ছি। আমাদের এখন একটাই কথা, দেশনেত্রীর সুস্থতা, দেশনেত্রীর জন্য দোয়া। সে যেন সুস্থ হয়, ভালোভাবে যেন নির্বাচন করতে পারে, এটা সবাই চাই। আমিও চাই, সারা বাংলাদেশের মুসলমান সবাই যেন চাই যে সে সুস্থ হয়। খালেদা জিয়ার প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, এই জন্য দেখতে যাচ্ছি। অ্যাকচুয়ালি বেগম খালেদা জিয়া কি হয়েছে? তাই বলে খুব অসুস্থ কারণ সবার জন্য দোয়া কামনা করতেছি আমরা যে সুস্থ হয়ে যাব। অ্যাকচুয়ালি নির্বাচনের আগে তোমার অসুস্থতা, অ্যাকচুয়ালি এটা আপনি কিভাবে দেখতেছেন? আমরা তার সুস্থ ধারণা করি যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, যে নির্বাচনটা করতে পারে। বিএনপির হাল ধরে এত দিন পর্যন্ত নিঃস্বার্থভাবে এই দেশকে দিয়ে গেছেন, সেই দেওয়ার আলোকেই ওনার শরীরের যে কন্ডিশন, যে অবস্থা এখনও পর্যন্ত ভালো আছে। আমরা চাই দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন, দল মত নির্বিশেষে একজন গণতন্ত্রের মার্জনী সবাই দোয়া করবেন। আমরা দোয়া ছাড়া আর কিছু দেওয়ার মতো আমাদের আপাতত নাই। বিগত স্বৈরাচার আমলে হাসিনা যে ফ্যাসিস্টগিরি করেছে, তার যে মানসিক যে টর্চার ছিল, জেলে ভরেছে, তিনি কিন্তু আরও দীর্ঘদিন বেঁচে থাকার একটা চিন্তা ভাবনা সম্ভাবনা ছিল, কিন্তু তাকে আমার মনে হয় স্লো পয়জন এমনভাবে বডিতে দিছে যে এই স্লো পয়জন কিন্তু ধীরে ধীরে কাজ করে, 5-7 বছর পর ইফেক্ট শুরু হয়। তো আমার মনে হয় ম্যাডাম যার সেই স্লো পয়জন এমনভাবে পুশ করা হয়েছিল ফ্যাসিস্ট আমলে, সেই ইফেক্ট এখন পড়ে গেছে। সেই ইফেক্টের কারণে ম্যাডাম যা অনেক অসুস্থ। সে যদি একটা গুরুতর অসুস্থ হয় তাহলে তো নির্বাচন অনেক একটা মনে করতে বিঘাত ঘটে যেতে পারে। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজকে খুবই তার শারীরিক অবস্থা খারাপ। তাই আমরা পুরো দেশবাসী ওনার জন্য দোয়া করতেছি, ম্যাডাম যেন সুস্থ হয়, আল্লাহ তাআলার কাছে এটাই আমাদের কামনা। এবং আমি নীলফামারী সৈয়দপুর কেশবগঞ্জ 4 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের পক্ষ থেকে এখানে আলছি ম্যাডামের খোঁজ খবর নেওয়ার জন্য। ম্যাডামের জন্য দোয়া। এবং আমাদের সৈয়দপুর রাজনীতি জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন, মন্দির, মাদ্রাসা সব জায়গায় ওনার জন্য দোয়া মাহফিল আমাদের শুক্রবার থেকে চালু হয়েছে এবং অব্যাহত থাকবে। ম্যাডাম যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয়, আমাদের সৈয়দপুর নীলফামারী 4 আসনের যিনি ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, ওনার জন্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন দোয়া মাহফিলের মাধ্যমে দিয়ে। আমাদের দোয়া মাহফিল অব্যাহত থাকবে ম্যাডাম সুস্থ না পর্যন্ত, আল্লাহ তাআলার কাছে এটা আশাবাদ আমরা। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি 2001 সাল থেকে ওনাকে ভালোবাসি, কারণ আমি ওনার ভক্ত, একজন দলের একজন কর্মী। তাই আমি নীলফামারী সৈয়দপুর থেকে এসেছি ম্যাডামের খোঁজ খবর রাখার জন্য। এই এভার কেয়ার হাসপাতালে আমি বসুন্ধরা এসেছি।